যে বিষয়টি আপনারা সবাই চারপাশে দেখছেন কিন্তু বুঝতেই পারছেন না যে কি হচ্ছে। চারপাশে দেখছেন যে 20-25 বা 30 বছরের একটা ছেলে 50-55 বা 60 বছরের একজন নারীর সাথে দৈহিক সম্পর্ক করছে, তারপরে সেই দৈহিক সম্পর্ক কেটে যাওয়ার পরে বা তাদের মধ্যে বিভেদ হওয়ার পরে মামলা করছে। আবার দেখবেন যে একজন তথাকথিত নায়ক, দেখতে নায়কের মতো না হলেও তিনি নিজেকে নায়ক বলছেন, নিজের নামের আগে নায়ক যুক্ত করেছেন, সেই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে অভিনয় করতে গিয়ে একের পর এক বিয়ে করছেন। কখনো শুনছি তিনি 7টা বিয়ে করেছেন, কখনো তিনি 8টা বিয়ে করেছেন শুনছি। আবার এই বিষয়গুলোকে ওই যে বললাম যে আপনার বয়সের যে পার্থক্য, সেই পার্থক্যকে দূর করে বিয়ে করছে, তারপর ঝগড়া করছে, মারামারি করছে, মামলা করছে, সব কিছু কন্টেইন আকারে আপনার সামনে আমাদের সামনে তৈরি করে প্রকাশ করছে তারা। আবার দেখবেন যে দেশের বাইরে হচ্ছে যে দেশে হত্যা মামলা নিয়ে দেশের বাইরে পালিয়ে গেছে এমন ব্যক্তিরা দেশের বাইরে থেকে আমাদের সাধারণ মানুষকে বিভিন্নভাবে আপনার ইনফ্লুয়েন্স করছে নিজেদের মধ্যে মারামারি করার জন্য, নিজেদের মধ্যে কাটাকাটি করার জন্য, নিজেদের মধ্যে হামলা বিবাদে জড়িয়ে যাওয়ার জন্য, অমুকের বাড়ি ভাঙার জন্য, তমুকের বাড়ি ভাঙার জন্য, অমুকের গাড়ি দখল করার জন্য, অমুকের অফিস দখল করার জন্য। এই যে প্রক্রিয়াগুলো, এটার নাম হচ্ছে নৈতিক পদস্খলন। যারা এটা করছে তারা কেন করছে জানেন? শুধুমাত্র লোভে। লোভের রাজনীতি, লোভের সংস্কৃতি, লোভের শিক্ষা, লোভের সংস্কৃতি আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে। আর এই লোভের প্রক্রিয়া আমাদেরকে কারা ঠেলে দিচ্ছে জানেন? আমাদের কিছু ধর্মীয় আলেম রয়েছে যারা নিজেরাই এইসব সোশ্যাল মিডিয়া ব্যবহার করে লোভের পাল্লায় নিজেদেরকে উঠিয়ে দিয়েছেন। এবং তারা একটা সময় স্লোগান দিতেন, যা করে আল্লাহ ভোট দাঁড়ি পাল্লায়। এখন তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছেন। কখনো তারা অমুক দলের পক্ষে কথা বলছেন, কখনো তারা তমুক পার্টির কথা বলছেন। তো এই যে ভাগে ভাগে বিভক্ত হচ্ছে শুধুমাত্র লোভের রাজনীতি, লোভের সংস্কৃতির কারণে। লোভের রাজনীতি, লোভের সংস্কৃতি সর্বোপরি কেন তৈরি হয় জানেন? ধর্মীয় অনুভূতির জায়গায় কোনো না কোনোভাবে যদি আবেগ অনুভূতি কাজ না করে। মনে করেন যে আমি সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহা আমাকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি কি সিরাতাল মুস্তাকিম এটা কি আমাকে বলছে যে আমি ভাইরাল হওয়ার চেষ্টা করব, আমি আমার পেজ ভেরিফাইড করব? যেই ফেসবুকটা প্রতিষ্ঠা করেছেন একজন ইহুদি বা একজন খ্রিস্টানের সন্তান, বা যেই ইউটিউব করেছে একজন হচ্ছে আমাদের ধর্ম বিরোধী মানুষ, আমরা কি সেখানে আমাদের নিজেদেরকে ভাইরাল করার প্রক্রিয়া যাব না? কেন যাচ্ছি? আমাদের পেজটাকে ভেরিফাই করেছি, আমাদের ইউটিউবকে জনপ্রিয় করার চেষ্টা করছি, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন লোক দেখেছে, এগুলি সব বলে গর্ব করছি। কেন? কারণ আমাদের নৈতিক পদস্খলন হয়েছে ধর্মীয় যে ভাব গাম্ভীর্য সেটি হৃদয়ে ধারণ করতে না পারার কারণে। দেখবেন যে অনেক আঝারি, মাঝারি, তাঝারি, গাঝারি, অনেক রকমের মাদানি, সাদানি, গাদানি, অনেক রকম কিছু আছে। তো যারা এগুলো করছে, যারা এইসব নাম নিজেদের সাথে যুক্ত করে পেজ ভেরিফাইড করে তারপরে ইউটিউবকে জনপ্রিয় করে টাকা ইনকাম করছে, তাদের মধ্যে এই বার্তাটাই নাই যে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি যদি আমার প্রভুর নামে পড়ি তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আমার উপার্জনটা যেন হালাল হয়। আমার উপার্জন আমি হালাল করার চেষ্টা করছি না, আমি নীতিগত জায়গা থেকে সৎ থাকছি না, আমি নীতিগত জায়গা থেকে একজন লোভী লম্পট হিসেবে নিজেকে উপস্থাপন করছি। এবং যখনই আমি ধরা পড়ে যাচ্ছি তখনই বলছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমি যখন রিসোর্টে অন্যের স্ত্রী নিয়ে ধরা পড়েছে তখন আমি বলছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমি যখন আমার মোবাইলে পর্নোগ্রাফি নিয়ে ধরা পড়েছি তখন আমি বলছি যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। যখন আমি আমার ইউটিউবে বা ফেসবুকে উল্টাপাল্টা কোনো রকমের নারী বিষয়ক কথা বলে মানুষের সাথে সমালোচনার শিকার হয়েছি, মমতাজের গান গিয়ে সমালোচনার শিকার হয়েছি, তখন বলছি যে এটা এডিটেড, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এই বিষয়গুলো কেন হচ্ছে জানেন? মূল কারণ হচ্ছে তার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, মহান স্রষ্টার প্রতি বিশ্বাস নাই। বা অন্য ধর্মের যারা রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের, বাহাই বা শিখ, তাদের দিকে তাকান, তারা কিন্তু তাদের নিজেদের ধর্মটাকে ধারণ করছেন এবং সেই অনুযায়ী চলছেন। কিন্তু আমরা ইসলাম ধর্ম যারা ধারণ করছি তারা কি সেই অনুযায়ী চলছি না। আমরা স্কুলেকে বলছি মাদ্রাসা, যাতে মাদ্রাসার নাম বললে কিছু ডোনেট নেওয়া যায়, সাধারণ মানুষের কাছ থেকে দাম খরচ নেওয়া যায়, এই জন্য আমরা স্কুলকে বলছি মাদ্রাসা। অথচ মাদ্রাসা অর্থ স্কুল, স্কুল অর্থ মাদ্রাসা, যার বাংলা অর্থ বিদ্যালয়।
আমরা সেখানে যাচ্ছি না, আমরা এতিমখানা বলছি। এতিমখানা বলে সেই এতিমদের মাথা বিক্রি করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আরামায়েশ করে রিসোর্টে অমুক জায়গায় গিয়ে ধরা পড়ছি। এই যে বিষয়গুলো আমরা দেখছি, যখনই মানুষের সামনে চলে আসছে তখনই আমরা বলছি এটা ষড়যন্ত্র, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহ তাআলা দেখছেন। আরে ভাই, আল্লাহ তাআলা তো দেখছেন। আল্লাহ তাআলা দেখছেন বলেই আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার সাথে নাফরমানি করা ব্যক্তিদেরকে পৃথিবী থেকেই অপমানিত করে আমার কাছে নিয়ে আসবো। অতএব আপনি, আমি, আমরা যারাই পদস্খলনের মধ্য দিয়ে এগিয়ে চলছে, যে 30 বছর বা 55 বছর বয়সের এই নারী পুরুষের যে সম্ভোগ বা আপনার লিভ টুগেদার, অথবা ওই যে বললাম যে কালা শুকনা নায়ক, সেই নায়কের সাথে যে এই 8-10 জন নায়িকার যে অবৈধ সম্পর্ক, এগুলোর মধ্য দিয়ে যে আমাদের পদস্খলনের শিকার আমরা হচ্ছি। কারণ কি? কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমরা বিশ্বাসই করতে পারছি না যে আমরা যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। অথবা আমরা বিশ্বাসই করতে পারছি না বা বিশ্বাস করছি না যে আমাদের এই জীবনটা ক্ষণস্থায়ী। আমরা ভাবছি এই জীবন হচ্ছে লম্বা সময়ের জন্য এসেছি পৃথিবীতে, বছরের পর বছর, যুগের পর যুগে থাকবো, কিন্তু একবারের জন্য চিন্তা করছি না যে ফ্যাসিস্ট সরকার কিভাবে পতনের শিকার হয়েছে। অথবা আমরা দেখতে পাচ্ছি না যে রেজা শাহ পেহলভির মতো এত দুর্দণ্ড প্রতাপশালী সরকার কিভাবে পতনের মুখোমুখি হয়েছে। আমরা খেয়ালই করতে পারছি না যে সুলতান সুলেমানের মতো মানুষ কিভাবে পৃথিবী থেকে চলে গিয়ে মাটির সাথে মিশে আছে, ইতিহাস তাকে ধিকৃত করছে। আমরা কিন্তু খেয়ালই করতে পারছি না যে আল্লামা শফির মতো ব্যক্তিরা আজকে কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের মতো মানুষেরা কিন্তু চলে গেছে। তাদের যারা উত্তরসূরি আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যদি এভাবে চিন্তা করেন যে আমি অন্যায় করব, অপরাধ করবো, ধরা পড়লে বলবো ষড়যন্ত্র হচ্ছে, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ছাড় দিবে না। কারণ